ফ্রান্সের তরফ থেকে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া মানে ইসরায়েলকে ধ্বংস করার লঞ্চপ্যাড তৈরি করা। নিজের ধ্বংস বুঝতে পেরে এমনই সংশয় প্রকাশ করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফিলিস্তিনকে একটি রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। তিনি জানান, আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে এই সিদ্ধান্ত চূড়ান্তভাবে বাস্তবায়ন করা হবে। তবে ফ্রান্সের এই ঘোষণার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বর্বর ইসরায়েল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে বলেছে, এই স্বীকৃতি মূলত সন্ত্রাসবাদকে পুরস্কৃত করার শামিল এবং গাজার মতো আরেকটি ইরানি প্রক্সি তৈরির ঝুঁকি তৈরি করবে। বিবৃতিতে আরও দাবি করা হয়, এই সিদ্ধান্ত ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্বের জন্য হুমকি স্বরূপ এবং একটি ফিলিস্তিনি রাষ্ট্র গড়ে তোলা মানেই হবে ইসরায়েলকে ধ্বংস করার প্ল্যাটফর্ম তৈরি করা। এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ বিষয়টিকে লজ্জাজনক আখ্যা দিয়ে বলেন, এই সিদ্ধান্ত সন্ত্রাসবাদের কাছে আত্মসমর্পণের নামান্তর। আমরা কখনোই এমন কোনো ফিলিস্তিনি কাঠামো প্রতিষ্ঠার অনুমতি দেব না যা আমাদের জাতীয় নিরাপত্তা ও ঐতিহাসিক অধিকারের জন্য হুমকি তৈরি করে। ফ্রান্সের এই অবস্থান বিশ্ব রাজনীতিতে এক নতুন সমীকরণ তৈরি করতে পারে বলে মনে করছে বিশ্লেষকরা। এখন নজর থাকবে জাতিসংঘ অধিবেশনে সিদ্ধান্তটি চূড়ান্তভাবে গৃহীত হয় কিনা এবং তা আন্তর্জাতিক কূটনীতিতে কী ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করে।